গামছা দিয়ে ঢাকা মুখ, যেন নিজেকে আড়াল করার এক নীরব প্রতিবাদ। মানুষ তাকে দেখে ভয় পায়, কেউ আবার তাকাতেও চায় না। এই ভিন্নতা তার কোনো অপরাধ নয়, তবুও তাকে প্রতিদিন লড়াই করতে হয় সমাজের দৃষ্টি ও প্রতিক্রিয়ার সঙ্গে। তিনি বাবুল মিয়া, গাজীপুরের শ্রীপুর উপজেলার এক অটোরিকশা চালক। তার অপরাধ, তিনি দেখতে ভিন্ন। চেহারার অস্বাভাবিকতা তার জীবনের প্রতিটি প্রান্তে বয়ে এনেছে সীমাহীন বেদনা। মুখে বিকৃতির ছাপ, বড় কান, অস্বাভাবিক নাক, একেবারে আলাদা একজন মানুষ। আর এই আলাদা চেহারাটাই যেন হয়ে উঠেছে তার জীবনের সবচেয়ে বড় বোঝা। অনেকে তাকে দেখে ভয় পান, বিশেষ করে ছোট ছোট শিশুরা। অনেকেই তার গাড়িতে উঠতে চায় না, এই ভয়ের কারণে চাকরি হারিয়েছেন। আর এখন অটোরিকশা চালিয়েও পান না শান্তি। যাত্রীরা তার মুখ দেখে অটোতে উঠতে চান না, তাই বাধ্য হয়ে মুখ ঢাকেন গামছা দিয়ে। একটাই উদ্দেশ্য, কেউ যেন তাকে দেখে ফিরিয়ে না দেয়। দুপুরের রোদে, বিকালের ক্লান্তিতে, সন্ধ্যার ভিড়ে বাবুল মিয়া চালিয়ে যান অটোরিকশা। আয় হয় মাত্র ৩০০ টাকা থেকে ৪০০ টাকা, যেখানে অন্যান্য চালকদের আয় ৬০০ টাকা থেকে ৭০০ টাকা। তবুও তার মুখে নেই কোনো অভিযোগ। ৫ ওয়াক্ত নামাজ পড়েন, পরিবার নিয়ে ছোট্ট একটি ঘরে জীবনযাপন করেন। স্ত্রী ও এক সন্তানকে নিয়েই তার পৃথিবী। এই মানুষটি শুধু চেহারাই ভিন্ন, মনটাই নয়। তিনি আমাদের সমাজেরই একজন সংগ্রামী, সাহসী ও পরিশ্রমী মানুষ। চেহারার কারণে মানুষকে বিচার করা এই সমাজের সহজ অভ্যাস, কিন্তু হৃদয় সৌন্দর্য আমরা কতবার দেখি। বাবুল মিয়ার মতো মানুষেরা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, মানুষ শুধু বাহিরের চেহারাই নয়, ভিতরেও অনেক বড় হতে পারে। চেহারার পেছনে লুকিয়ে থাকে এই সাহসী মানুষটিকে একবার কাছ থেকে দেখুন, হয়তো ভয় নয়, অনুপ্রেরণাই পাবেন। এই এলাকায় যখন প্রথম আসছিলাম তখন অনেকেই দেখে ভিড় করতো দেখার জন্য। আবার পরে আগে চাকরি করতাম, চাকরি বাদে যখন গাড়ি কিনলাম, গাড়িতে অনেকে উঠতে চাইতো না ভয় করে। ছোট পোলাবান উঠতে চায় না, অনেকে দেখা যায় যে বাবা মার সাথে থাকলেও তারপরও উঠতে চায় না। পরে দেখা যায় বাবা মাও অন্য গাড়িতে যায়, ওঠে না আর কি। মনটা তখন খারাপ হয়ে যায় যে আমি যদি মানুষের 10 জনের মতো হইতাম তাহলে তো আমার দেখে এরকম করতো না মানুষের। না না, আমার ছেলে আমার দিকে ভয় পায় না। আমি উঠছিলাম বা ফেসটা একটু বড়, তাদের হয়তো ফেস ছোট এই জন্য স্বাভাবিক। অনেক সময় মানুষ হয়তো কামাই করতো 500, আমি কামাই করতাম 200, 250, 300। ওটা নিয়েই চলা লাগতো আর কি, তখন হয়তো কষ্ট করে চলা লাগতো। অবাক হয়ে তাকিয়ে থাকে, যে এইরকম লোক তো সবসময় দেখা যায় না, এই জন্য তাকায় থাকে। আবার যারা একটু আগে থেকে পরিচিত হয়ে গেছে তারা গাড়িতে ওঠে। নতুন লোক হইলে তখন তারা উঠতে চায় না, ভয় করে। না, আমার কেউ কোনো সহযোগিতা করে না, আল্লাহর রহমতে চলতেছে আর কি এইভাবেই। 10 জনের মতো তো আমার ফেস হইতো তাহলে তো মানুষ এইভাবে করতো না, আর তখন হয়তো 10 জনের মতো ইনকামও করতে পারতাম। আমার বাবা মার চেহারা স্বাভাবিক, আমার চেহারাও স্বাভাবিক ছিল। আমার 2010 সাল থেকে আমার ফেস এরকম হয়েছে। জন্মগতভাবে আপনি ঠিক ছিলেন? জি। তারপরে কি হলো? 2000 সালে আমার চোখের সমস্যা হয়, সন্ধ্যের পরে সূর্য ডুবে গেলে আর আমি দেখতে পারতাম না। পরে একজনে বুদ্ধি দিল যে ইটি ক্যাপসুল খাইতে, ভিটামিন ক্যাপসুলগুলো আছে না, ওইগুলো খাইতে। পরে আমি ফার্মেসিতে দিয়ে নিজেই করে কিনে খাইছি। খাওয়াতে প্রথম দেখি যে না দেখা যায় ভালো আর কি। পরে ওরে ভালো মনে করে বেশি খাই ফেলেছে। সপ্তাহে খাওয়া লাগে একটা, 3 সপ্তাহে 3টা। আমি দিনে 3টা করে খাওয়ার পরে ফেস চেঞ্জ হয়ে গেছে। ওই ওষুধ খাওয়ার পর? হ্যাঁ, ওষুধের আগে তো স্বাভাবিক ছিলেন। আমার ছেলের মতো আমি ছিলাম, আমার ছেলেটা আছে না, এরকম চিকিৎসা করে তোর করি রে আর কি, অত গুরুত্ব দেয়নি। হ্যাঁ, তখন 22-23। আপনার টোটাল বয়স কত? এখন 45। আল্লাহ যেরকম সৃষ্টি দেয় এরকম হইতে হবে। প্রথম দেখাতে ভয় লাগছে, পরে দেখলাম আল্লাহ যেরকম দ্বারা সৃষ্টি করে এক একজনের এক রকম হবে। অবগর কি আছে, একজনের এক রকম আল্লাহ বানাইছে, আমরা কি করবো? প্রথম ভয় দেখলে মানুষ আতঙ্কর ভিতরে হয়ে যায় এই চেহারা। পরে আর আস্তে আস্তে দেখলে পরে আর লাগে না, ভয় লাগে না।